بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب سلم وبارك عليه في شان حبيبه ومحبوبه ومشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا মরণ যে রাখছ গো প্রভু মরবা জানি কোন জায়গায় নবীজিকে দেখাইয়া শান্তি দাও মোরে কলিজায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ مولانا محمد وعلى سيدنا مولانا কাপনের কাপড় পরতে হবে এই কাপড় তো থাকবে না
ক্ষণে তাক আর ঘড়ি বিতাখ আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা কবে জানি ডাকে সে যায় এবারি গর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা না মাওলানা মুহাম্মাদ ওয়া আলা না মাওলানা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ফুল ফোলাদে বৃক্ষ রাজে জপসে সর্বদাই সবেদারি ওলি যারা ওই নাম করছে সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কচুয়া দরবার শরীফের পীরে কামেল পীরে মুকাম্মেল মুর্শিদে বরহক শামসুল উলামা হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুর কেবলার শুভ আগমন উপলক্ষে বাগদাদিয়া কাফেলা করাব শাখার উদ্যোগে নবম বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আজকের ইমানি নুরানি জান্নাতি বেহেশতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উস্তাজুল উলামা উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব কেবলা বি বারাকাতুল্লাহি ফি হায়াতিহি। আজকের মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, জনাব মোহাম্মদ মীর হোসেন সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি আশিকে রাসূল মুজাহিদে মিল্লাত আহলে সুন্নাত সুন্নিয়তের বীর মুজাহিদ হযরতুল আল্লামা মুফতি মনসুর আহমদ আল কাদরি সাহেব, কচুয়া দরবার শরীফ সুপার জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর বিবারিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদে আহলে সুন্নাত হযরত মাওলানা পীরজাদা আলহাজ মোহাম্মদ মাজহারুল ইসলাম আল কাদরি সাহেব কেবলা নুরিয়া দরবার শরীফ নরসিংসার বিবারিয়া, উপাধ্যক্ষ চর চারতলা ইসলামী আলিম মাদ্রাসা আশুগঞ্জ। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাই বন্ধুগণ, পর্দার আলের পর্দা নিশি অবলা সরলা আমার মা ও বোনরা, আমার সর্বপ্রথম আমার মনের মণিকূট থেকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম টুকুন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাজানরা বন্ধুরা, আমার এলেম কালাম নাই, ওয়াজ করে আপনাদের মন সন্তুষ্ট করতে পারবে সেই ক্ষমতা আমি গুনাহগারের নাই। তবু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, সবাই পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লুর অর্থ প্রত্যেক, নাফসুন অর্থ প্রাণী, যায়িকাতুল মাউত। আমার আল্লাহ ডাক দেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম। 18,000 মাখলুকাতের 83,000 আলম বানাইলাম।
যত আলমের মধ্যে যত কোটি কোটি প্রাণী আছে, সমস্ত প্রাণীর একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন সুবহান। কুল্লুন অর্থ প্রত্যেক, নাফসুন অর্থ প্রাণী, প্রত্যেক প্রাণী যায়কাতুল মউত। পৃথিবীর মধ্যে যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণীগুলির মৃত্যুবরণ করতে হবে। আমরা সবাই জানি 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাত কেমনে? আমার বন্ধুরা, যেসব প্রাণীগুলি পেটের ভিতরে বাচ্চা ধারণ করে, বাচ্চা প্রসব করে, এইরকম ধরনের প্রাণী আমার আল্লাহ বানাইছে 6,000। জোরে বলেন সুবহান। যেমন মানুষ, গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাতি, ঘোড়া, এরকম ধরনের প্রাণী আমার আল্লাহ বানাইছে 6,000, যারা বাচ্চা পেটে ধারণ করে, বাচ্চা প্রসব করে। আর যেসব প্রাণীগুলি ডিম পারিয়া ডিমের মধ্যে তা দিয়া বাচ্চা ফুটায়, এইসব ধরনের প্রাণী আমার আল্লাহ বানাইছে 6,000। যেমন হাঁস, মোরগ, কবুতর, উড়ন্ত পাখি, পানির নিচের মাছগুলি আমার বন্ধুরা। আর যেগুলি প্রাণী মাটির নিচে বীজ বপন করলে, মাটির নিচে বীজ বপন করলে আম গাছ, জাম গাছ, লাউ গাছ, সই গাছ, বিভিন্ন ধরনের শাক সবজির গাছ, এইরকম ধরনের প্রাণী আমার আল্লাহ বানাইছে পৃথিবীর জমিনে 6,000। জোরে বলেন সুবহান। এই মিলায় 18,000। আমার আল্লাহ বলেন 18,000 মাখলুকাতের মধ্যে যতগুলি আলেম আছে, সমস্ত আলমের প্রাণীগুলি একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আমরাও মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবো না, ঠিক না বেঠিক? মানুষের জীবনে মানুষ তিনটা জিনিস হতে চাই না, তারপর হয়ে যায়। মানুষের জীবনে মানুষ কোনদিন বুড়া হতে চাই না, তারপরেও মানুষ বুড়া হয়ে যায়, ঠিক না বেঠিক? মানুষের জীবনে মানুষ কোনদিন গরিব হতে চাই না, তারপরও মানুষ গরিব হয়ে যায়। মানুষের জীবনে মানুষ কোনদিন মরতে চাই না, তারপরেও মানুষ মইরা যায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, জগতের ইমানদার, ও জগতের ইমানদার, তুমি দুনিয়ার জমিনে যে তিনটা জিনিস হতে চাও না, ওই তিনটা জিনিস যদি তুমি দুনিয়াতে হতে চাও না, দুনিয়ার মধ্যে যাওয়ার পর, দুনিয়ার মধ্যে বসবাস করার পর তোমার যখন জ্ঞান আসবে, তুমি যখন সাবালক হইবা, ওই তিনটা জিনিস আবাদে আবাদ কাল পর্যন্ত যদি পাইতে চাও, আমি আল্লাহর বিধান, আমার রাসূলের বিধান মানো, আমি আল্লাহর বিধান মানো, রাসূলের তরিকা যদি তোমরা মানো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ওই তিনটা জিনিস রে আমি হতে দিতাম না। জোরে বলেন সুবহান। মানুষের জীবনে মানুষ বুড়া হতে চাই না। যারা জান্নাতে যাবে তারা জিন্দেগিতে কোটি কোটি বছর অতিক্রম করবে, তারা জিন্দেগিতে কোনোদিন বুড়া হবে না। যারা দুনিয়ার মধ্যে মানুষ গরিব হতে চায় না, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাজ করে জান্নাতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ময়দানে তাদেরকে জীবনে কোনোদিন অভাব দেখাইবে না। জোরে বলেন সুবহান। মানুষের জীবনে মানুষ কোনোদিন মরতে চায় না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ করে, আল্লাহর বিধান, রাসূলের তরিকা মান্য করে যদি আপনি দুনিয়ার জমিনে কাজ করেন, আখিরাতের জিন্দেগি কোটি কোটি বছর পর যেটার শুরু আছে, যার কোনো শেষ নাই, এমন একটা জিন্দেগির মধ্যে আপনার কোনোদিন মরণ থাকবে না। ওই জিন্দেগিটা যদি আপনি দুনিয়ার জমিনে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা বিধান মানেন, জোরে বলেন সুবহান। আমার বন্ধুরা গো, তাহলে পৃথিবীর জমিনে মানুষ মরতে চাই না, এই পৃথিবীর জমিনে মানুষ বুড়া হতে চাই না, এই পৃথিবীর জমিনে মানুষ মরতে চাই না। আরেকটা কথা আমি বলছি বাজান, আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার বন্ধুরা রে, এই পৃথিবীতে আসার সময় একটা সিস্টেম আছে, আছে কি নাই? আসার সময় সিস্টেম আছে। আগে আমার বড় বাবা আইছে, তারপর আমার দাদা আইছে, তারপর আমার বাপ আইছে, তারপর আমি আইছি, তারপর ছেলে আইছে। এটাই দুনিয়ার সিস্টেম। আমার বন্ধুরা গো, দুনিয়াতে আসার সময় একটা সিস্টেম আছে রে বন্ধু, যাওয়ার সময় কোনো সিস্টেম নাই, ঠিক না বেটে? দাদার আগে নাতি মরতে পারে, বাপের আগে ছেলে মরতে পারে, মায়ের আগে মেয়ে মরতে পারে, এটাই দুনিয়ার বিধান। আমার বন্ধুরা রে,
মধ্যে সামার যদি মরা গরুর কাল দিয়া জুতা বানায়, সামার যদি মরা গরুর চামড়া দিয়া জুতা বানায়, তার 6 মাসের গ্যারান্টি দিতে পারে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, একটা সেকেন্ডের গ্যারান্টি আমরা নাই। ঠিক না বেটি? একটা সৃষ্টির একটা সেকেন্ডের গ্যারান্টি আমরা নাই। এই জন্য কবি গান গায়, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাই, একটা নিঃশ্বাসের বিশ্বাস নাই। ঠিক না বেটি? আমার বন্ধুরা রে, যে পৃথিবীর জমিনে আমরা নিঃশ্বাসের বিশ্বাস নাই, মাহফিলে আইছি বাড়ি যাইবার গ্যারান্টি নাই, মাহফিলে আইছি সুন্দর বিবির সঙ্গে দেখা করার গ্যারান্টি নাই, কলিজার টুকরা সন্তানরে কোলে নিয়ে একটা চুমু খাওয়ার গ্যারান্টি নাই, জীবনে যা কামাইলেন তা গণবার গ্যারান্টি যে পৃথিবীর জমিনে নাই। ওই পৃথিবীর মিছামিছির পৃথিবীর জমিনের মধ্যে আমি আপনি দুনিয়ার মধ্যে দুনিয়াদারির জন্য পাগল হয়ে গেলাম। ঠিক না? আমার বন্ধুরা রে, মরণ লাগবো আমরা সবাই জানি, জানি কি জানি না? মরণ লাগবো আমরা সবাই জানি, কিন্তু মরণ রে আমরা মানি না। ঠিক না বেটি? মরণ রে যদি মানতাম তাহলে আমার জীবনে নামাজ ছাড়তাম না, মরণ রে যদি আমি মানতাম আমি আমার জীবনে জামাত ছাড়তাম না, মরণ রে যদি আমি মারতাম তাহলে দুনিয়ার মধ্যে বাটপারি করতাম না, মরণ রে যদি মানতাম পরের সুন্দরী নারীর দিকে তাকাইতাম না, মরণ রে যদি মারতাম গুরু দিয়া পরের ক্ষেত খাওয়াইতাম না, মরণ রে যদি মানতাম আমি দোকানের মধ্যে বাকি আইনা খাওয়ার পর আর এই দোকানের দাঁড়া যাই না, এই কাজ আমার থাকতো না। মরণের ভয় যদি আমরা অন্তরের ভিতরে থাকতো। ঠিক না বেটি? তাহলে আমার বন্ধুরা গো, মরণ রে জানি মানি না। আরে জানে তো শয়তানও জানে, জানে কি জানে না? জানার নাম ইসলাম না, বা জান মানার নাম হইছে ইসলাম। ঠিক না বেটি? আমার বন্ধুরা গো, ও আমার বন্ধুরা গভীর মনোযোগ। এই জন্য বাজান মরণের কোনো টাইম নেই। আপনাদের এই গ্রামের কবরস্থানের মধ্যে যাইয়া গভীর ভাবে লক্ষ্য করে দেখুন, আপনাদের গ্রামের কবরস্থানে যখন আপনি কবর জিয়ারত করতে যাবেন, কবর জিয়ারত করতে যায় আপনি গভীর ভাবে লক্ষ্য করে দেখবেন 1000 বছর বয়সের 1000 বছর বয়সের কবরের পাশে 1 বছরের শিশু সন্তানের কবর আছে। আছে কি নাই? তাহলে মরণের টাইম নাই। 1000 বছর বয়সের কবরের পাশে 1 মাসের 1 সপ্তাহের 1 দিনের 1 ঘন্টার 1 মিনিটের 1 সেকেন্ডের শিশু সন্তানের কবর আছে। তাহলে বাজার দুনিয়ার মধ্যে থাকবার জায়গা না, আমরা সবার জাউন গা লাগবো। ঠিক না বেটি? আমি যাব কবরেতে, কেউ তো যাবি না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবি না। আমি যাব কবরেতে, কেউ তো 2-3 দিন কাদার পরে আমায় মনে। উম্মতের দরদি নবী আসবেন কবরে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য। তাহলে আমার বন্ধুরা গো, এই পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারে নাই, মরণ সবার লাগবে। ঠিক না বেটি? আদম আলাইহিস সালাম এত বড় একজন জলিল কদর পয়গম্বর, আমাদের মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের বডি তৈরি করে, ওই বডির ভিতরে আমার আল্লাহ আত্মা দিল। আত্মা দেওয়ার পর আদম নবীরে রূহু জগতের মধ্যে নেওয়া হলো। রূহু জগতের মধ্যে নেওয়ার পর সমস্ত রূহু দেখে আদম নবী অবাক হয়ে গেলেন। হঠাৎ করে একটা রূহুকে আদম নবী ধরে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই রূহুটা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই রূহটা আপনার সন্তান হযরত দাউদ আলাইহিস সালামের। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম নবী ডাক দিয়ে, আল্লাহ
এই দাউদ নবীর বয়স মাত্র 60 বছর। আমার আল্লাহ ডাক দে, হায়াতের মালিক, মউতের মালিক, রিজিকের মালিক, ধন দৌলতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে কাউরে বাড়াইতে পারি, কাউরে আবার কমাইতে পারি। বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা আমার কুদরতে হাতে। ঠিক না বেটি? আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ দাউদ নবীর তুমি মাত্র 60 বছর দান করলাম, আমি আদম নবীর পক্ষ থেকে দাউদ নবীর আমি 40 বছর দান করে দিলাম। এবার আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলো, আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত ছিল। 960 বছরের মাথায় 960 বছর বয়সের সময় হযরত মালাকুল মউত আজরাইল এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আদম সফিউল্লাহ। আদম নবী মেরে দাঁড়ায় গেল, মা নামতে কে তুমি, ওমা ইসমুকা কে তোমার নাম, কে রে এত সুন্দর করে আমার সালাম দিলা, কে তুমি? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, ও আদম নবী ইসমি আজরাইল। জোরে বলেন সুবহান। আজরাইল আয়েশা যদি বলে যে আমি আজরাইল আইছি, কেউ থাকবেন নি জায়গা। এই বাচ্চারা কথা বলবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার বাজানরা গভীর মনোযোগ, আদম আলাইহিস সালামের কাছ থেকে যে আদম আলাইহিস সালাম যে 40 বছর দান করেছিল দাউদ নবীর, এটা অস্বীকার করছে। আমার নবী ডাক দিয়ে বলে, আদম সন্তানেরা, এ বলে আদম তোমার বাবা হযরত আদম আলাইহিস সালাম আলমে বরজকের মধ্যে হযরত দাউদ নবীর 40 বছর দান করেছিল। আলমে শরীয়তের মধ্যে যায় তার মনে নাই। এই জন্য পৃথিবীর কোন মৌলবীর গোষ্ঠী মৌলবী যদি বলে আদম নবী মিথ্যা বলছে, ভুল বলছে, অন্যায় করছে, সাথে সাথে তার ঈমান তালাক হয়ে যাবে। কারণ আমরার নবী কালী শুধু ঈমান না, সমস্ত নবীও আমরার ঈমান। ঠিক না বেটি? আমার বন্ধুরা, তাহলে পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ কে মারা গেল? এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের ছেলে আবিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কবরের বয়স আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, আবিলের বয়স বেশি। আবিল কাবিল দুই ভাই যখন উপযুক্ত হলো, আকলিম আলী ওয়াদা তারা দুই বোন উপযুক্ত হলো। আদম নবী ফজরের নামাজ পড়ে ডাক দিল, আল্লাহ আমার সন্তানেরা উপযুক্ত হয়ে গেছে, তাদেরকে তো বিয়ে দেওয়ার দরকার, বিয়ে করানোর দরকার। আল্লাহ পৃথিবীর জমিনে তো আর মানব জাতি না, আমি তাদেরকে কেমনে বিবাহ করাইতাম? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম তোমার সন্তানগুলি আগের সাথে জোড়া, এক জোড়া, একটা ছেলে একটা মেয়ে, পরে যে একটা ছেলে একটা মেয়ে, আগের জোড়ার ছেলে পরের জোড়ার কন্যা, আর পরের জোড়ার কন্যা আগের জোড়ার ছেলে, এইভাবে তুমি উলট পালট করে বিয়ে দাও। এবার আদম আলাইহিস সালাম তার সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ওনার সন্তানদেরকে জানায় দিল। সন্তানদেরকে জানানো মাত্র সন্তান দুই ভাই কোনো কথা বলি নাই। আদম আলাইহিস সালামের ছেলে আবিল, উনি কৃষি কাজ করত, ধান জব গম ভুট্টা চাষ করত। আর হযরতে কাবিল আলাইহিস সালাম উনি বস কি করত, গরু ছাগল বেড়া মহিষ হাতে রাখালি করত। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল বন জঙ্গলের মধ্যে যখন মেষ রাখালি করতেছে, এমন সময় শয়তান না টুপিদারি পাঞ্জাবি পয়রা ওয়াসওয়াসা দিবার জন্য চলে গেল। কাবিল রে, তোর ভাই তোর সাথে জোড়াকে বিয়ে করবে, অর্থাৎ মানে তোমার বাবা তোমার প্রতি বেইনসাফি করছে, তোমার বাবা তোমার জন্য হক বিচার করে নাই। কারণ আল্লাহ তাআলা তোমার সাথে জোড়া লিওয়াজারে সুন্দর বানায় দিছে, আর আকলিমারে বেসুন্দর বানায় দিছে। আকলিমারে বিয়া করবে আবিল, তুমি বিয়া করবা কাবিল রে। তোমার সাথে জোড়ারে নিয়ে দিল আবিল রে, আবিলের সাথে জোড়া নিয়ে দিল কাবিল রে। এটা তোমার বাবা তোমারে ভালোবাসে না, এই বিচার ন্যায় বিচার নাই, তুমি এই বিচার মানিও না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তুমি এই বিচার মানিও না। এবার আবিল আয়েশা ডাক দিল, ইয়া আবিল, হে আমার পিতা,
ও আমার পিতা, আমি আপনার রায় মানি না, কারণ লিওয়াজ আমার সাথে বিয়া দিবা আর আকলিমারে ভাইয়ের সাথে বিয়া দিবা, এখন তো তুমি উলট পালট করে দিলাম। আদম নবী ডাক দেয়, আল্লাহ আমার সন্তান কাবিলে তো আপনার রায় মানছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিল, আদম ও আদম তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন কোরবানি করে, যার কোরবানি মাবুদের দরবারে কবুল হবে সে ওই লিওয়াজারে পাইবে। জোরে বলেন সুবহান। আমরা জানি বাজান কোরবানির সিস্টেম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করি, কিন্তু আসলে কোরবানি আসছে আদম আলাইহিস সালামের জমানায় আকলিমা লিওয়াজার বিয়া নিয়া, আবিল কাবিলের বিয়ার সময়। কিন্তু আমরা যে কুরবানি পালন করি এটা হচ্ছে আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবার আবিল কাবিল কুরবানি দিবে, আবিল কুরবানি দিবে ধান জব গম ভুট্টা পাহাড়ের উপরে রেখে আসলো, আর কাবিল কুরবানি দিবে গরু ছাগল বেড়া মহিষ হাতি, অর্থাৎ মানে সে যেই জিনিসগুলি পালিত করে সেই জিনিসগুলি উপরের মধ্যে রেখে আসলো। তখনকার জমানার বিধান ছিল উপরের মধ্যে ওই কুরবানির বস্তুগুলি রাখবে, কিন্তু যার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আসমান থেকে একটা গায়েবী আগুন আইসা যার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে তার কুরবানিটা জ্বালায়া পুরা সরকার করে দিলে বোঝা গেল কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তারা পাহাড়ের নিচে আইসা দুই ভাই আদম আলাইহিস সালাম শুয়ে অপেক্ষা করতেছে, আসমান থেকে আগুন আইসা, আসমান থেকে গায়েবী বান্দার থেকে আগুন আইসা হযরত আবিলের দান জব গম ভুট্টা যা আছে সব পুরায়া সরকার করে দিল। কিন্তু তখনকার রিওয়ায়াত অনুযায়ী আদম আলাইহিস সালামের ছেলে আবিলের কুরবানি কবুল হলো, কাবিলেরটা কুরবানি হলো কবুল হলো না। এই জন্য আবিল বিয়ে করলো লিওয়াজারে, কাবিল বিয়ে করলো আকলিমারে। আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামের নিয়ে হজ করতে চলে গেল মক্কায়, এবার তারা দুই ভাই বিয়ে করল। আবিল কৃষি কাজ করে আর কাবিলে মেষরাখালি করে। আবিলে যখন কৃষি কাজ করে গাছের ছায়ায় বসলো রেস্টের জন্য, শয়তান না যায় বলে, কাবিল রে, এ কাবিল তোর বাবা তোর প্রতি বেইনসাফ করছে, সুন্দরী বউরে নিয়ে আরেকজনের কাছে বিয়া দিছে। এ কাবিল এই নে পাথরটা, ওই পাথরটা নিয়ে আবিলের মাথার মধ্যে ছেড়ে দিলে আবিল মরে যাইবো, বউ দুটা তোর হইয়া যাইবো। জোরে বলেন না সুবহান। বেবিচারি কোথায় থেকে আসলো আমার বন্ধুরারি। এবার আবিল যখন গাছের নিচে বসে রইল, কাবিল আইসা একটা বিরাট বড় একটা পাথর মাথার মধ্যে ছেড়ে দিল, সাথে সাথে আবিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাথাটা সেপটা হয়ে গেছে। আবিলের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। কাবিল জানে না পাথর দিয়ে আঘাত করলে ভাই মারা যাবে, এটা কাবিল জানে না। এবার আবিলের এই অবস্থা দেখিয়া কাবিল দুই গালের মধ্যে ধরে, তুতার মধ্যে ধরে, মাথার মধ্যে ধরে চিৎকার করে, ভাই ভাই রে, এ ভাই আগে যদি জানতাম ভাই মাথার মধ্যে পাথর মারলে তুমি কথা বলবা না, তোমার নাক মুখ দিয়ে তা কিতা বাইর হইব ভাই, এটা যদি জানতাম তাহলে ওই দরবেশ বেটার কথা শুনা তোমার মাথার মধ্যে আঘাত করতাম না। ভাই যে মারা গেছে ভাই জানেন আমার বন্ধুরা গো। এবার ভাই রে ভাই কি করবে, ভাই রে ভাই কি করবে? আবিলের লাশ কাঁধে লইয়া কাবিল মিশরের উড়িতে গুলিতে 6 মাস পর্যন্ত ঘোরাফেরা করে, কিন্তু বাইরে কি করবে সেই খবর তার জানা নাই। 6 মাস পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুটা কাকের সুরতে দুটা ফেরেশতা পাঠাইলো। ওই দুটা ফেরেশতা পৃথিবীর জমিনে আইসা ঝগড়া লাগলো। একটা কাক মারা গেল, আরেকটা কাক জীবিত রইল। যেই কাকটা জীবিত রইল ওই কাকটা নিজের ঠোঁট দিয়া গর্ত করতে আরম্ভ করলো। নিজের ঠোঁট দিয়া যখন গর্ত করতে আরম্ভ করলো, এমত অবস্থায় গর্ত করতে 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 গর্ত করিয়া ওই কাকটারে টানিয়ে আনিয়া গর্তের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পর উপরে কিছু ডাল ফালা দিল, উপরে কিছু ছাউনি দিলাম। ছাউনি দেওয়ার পর মাটি দিতে আরম্ভ করলো। এবার কাবিল মনে মনে ভাবতাছে, আমার ভাইয়েরও এইরকম হয়েছে, আমার ভাইয়েরও এইভাবে কবর দিতে হবে। এই পৃথিবীর জমিনে কবরের সূচনা হয়ে গেল। আমার বন্ধুরা রে,
ইন্টারনেটের মাধ্যমে হযরত আবিল আলাইহিস সালামের কবরের মাপটা হয়েছে আমার বাজান। হযরত আবিল আলাইহিস সালামের কবরের লম্বাটা হয়েছে 120 হাত। জোরে বলেন সুবহান। এখানে আরো অনেক ঘটনা আছে বাজান। আবার আদম আলাইহিস সালাম আয়েশা হজ করতে এসে নিজের পুত্র সন্তানদের খোঁজাখুঁজি করতে করতে এখান থেকে আবার বাইর করছে। আমার বন্ধুরা রে, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ মারা গেল আদম আলাইহিস সালামের ছেলে আবিল। তাহলে বাজান আমরার জীবনে মানুষ মরতে চায় না, তারপর আমরার মরণ লাগে। যে কথাটা বলতে চেয়েছিলাম মনে আসেনি? এই জায়গার মধ্যে আমার নবী, আপনার নবী, এমন কি সমস্ত নবীরা, যে নবীরা আল্লাহর কাসুল কাজ বন্ধু ছিল, এমন কি আমার নবী লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবীরে তৈরি না করলে আল্লাহ কিছুই তৈরি করতো না। নিশ্চয় সমস্ত নবীদের কাছে আজরাইল পাঠাইছে, পারমিশনের প্রয়োজন লাগছে না। আমার নবীর কাছে আজরাইল পাঠাইবার আগে পারমিশনের প্রয়োজন নিছে আমার আল্লাহ। আজরাইলের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে নিছে কে নিছে না? তারপরে বাজান যে নবীর উসিলায় আমার আল্লাহ 7 আসমান বানাইলো, 7 জমিন বানাইলো, কুল কায়নাত বানাইলো। ওই নবীরও পর্দার আড়াল হওয়া লাগছে কে লাগছে না বাজান? আমার বন্ধুরা গো, তাহলে বোঝা গেল কলিমুদ্দিন সলিমুদ্দিন দেশের দলি গুলি প্রজা এই পৃথিবীর জমিনে কেউ থাকবার জায়গা না, সবার ওই যাওয়া লাগবে। ঠিক না বেটি? এই জন্য আগেকার মাফির মাশায়েখরা বলতো আইসা একা যাইবা গো একা মনরে কবরে, হিসাব নিকাশ দিতে হইবে হাসরে, হিসাব নিকাশ দিতে হইবে হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, তাহলে এই পৃথিবীর জমিনে কেউ যদি মরতে চায় না, তারপর মরণ লাগবে কি লাগবে না? এই পৃথিবীর মধ্যে এত বড় একজন বিখ্যাত বাদশা ছিল সাদ্দাত, ঠিক না বেটি? সে মনে মনে ভাবলো আমি আমার একটা জান্নাত তৈরি করব, ওই জান্নাতের ভিতরে আমি নিজে খিলি লাগাইয়া, দরজা লাগাইয়া, গেট লাগাইয়া এমন ভাবে ঘুমাবো জিন্দেগিতে আর কোনোদিন আজরাইল আমার কাছে যাইতে পারবে না, আমারে মারতেও পারবে না। সাদ্দাত জান্নাত বানাইলো, ওই জান্নাতের ভিতরে 11,000 কামরা বানাইলো। 11,000 কামরা বানাইয়া 11,000 সুন্দরী রমণী ঢুকাইলো, 11,000 যুবক ঢুকাইলো। আরে এই পৃথিবীর মধ্যে কত ব্যক্তি ধনের জন্য পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বলে দুনিয়ার ইমানদার দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। तमाम পৃথিবীর মানুষ যদি মিলিয়ে সাদ্দাতের জান্নাত কিনতে চাও রে পৃথিবীর মানুষ, तमाम পৃথিবীটারে 7,500 বার বিক্রি করলো, সাদ্দাতের জান্নাতের মূল্য দেওয়া যাবে না। সাদ্দাত এত বড় জান্নাত বানাইলো, ওই জান্নাতের ভিতরে যাওয়ার জন্য প্রধান সেনাপতিরে বলল, সেনাপতি সেনাপতি যেদিন জান্নাত কমপ্লিট হয়ে যাবে, যেদিন জান্নাতের কাজ একেবারে শেষ হয়ে যাবে, ওই দিন আমি সাদ্দাতরে জানাইবা আমি ওই দিনই জান্নাত উদ্বোধন করব। কারণ কোন সময় মালাকুল মউত আইসা পরে বলা যায় না, ওই বেহেশতের ভিতরে যদি ঢুকে যায় আর আমার মালাকুল মউত পাইতো না। এবার সাদ্দাতের কাছে খবর আসলো, বাদশাহ বাদশাহ জান্নাত কমপ্লিট হয়ে গেছে, জান্নাত একেবারে কমপ্লিট হয়ে গেছে। সাদ্দাতের ডান দিকে 40,000 ঘোড়া, 40,000 সৈন্য, বাম দিকে 40,000 ঘোড়া, 40,000 সৈন্য, পিছনে 40,000 ঘোড়া, 40,000 সৈন্য, 1,20,000 সৈন্য নিয়ে সাদ্দাত জান্নাত উদ্বোধন করার জন্য যখন রওনা দিল, রওনা দেওয়ার পর ওইখানে যায় দেখে যেই মাত্র তার গেটের দিকে তাকায়, জান্নাতের গেটের দিকে তাকায়, সাদ্দাতের বাম
ডান পাওটা যখন গুড়া থেকে নামাবে আর গেটের দিকে তাকায় রয়েছে, এমত অবস্থায় মালাকুল মাউত আজরাইল সাদ্দাদের গুড়ার সিনার সঙ্গে সিনা লাগাইয়া একটা কাশি দিছে, একটা মুস্কি হাসি দিছে। মালাকুল মাউতের গায়ের মধ্যে ভালো কাপড় না, ময়লা সয়লা কাপড় পরিহিত অবস্থায় সাদ্দাদ ডাক দেখ, তুই কেডারি? তুই আমারে এখন আমি জান্নাত উদ্বোধন করতাম আইছি, তুই আমারে বুঝি কুযাত্রা লাগাইতে আইছ? কুযাত্রার ঘরের কুযাত্রা। আজরাইলে গালিগালাজ করে কুযাত্রার ঘরের কুযাত্রা। মালাকুল মাউত আজরাইল আল্লাহর কুদরতে একটা মুস্কি হাসি দিয়া আসমান পর্যন্ত লম্বা হয়ে গেছে। জুরে বলেন সুবহান। মালাকুল মাউত আজরাইল আসমান পর্যন্ত লম্বা হওয়া মাত্র তিনটা কাশি দিলেন। যেই মাত্র মালাকুল মাউত তিনটা কাশি দিলেন, ওই তিনটা কাশি দেওয়া মাত্র মুসাদ্দাদের কলিজাটা ফাটিয়া 70টা টুকরা হয়ে গেছে। সাদ্দাদ তুরতুর করে কাঁপতে আরম্ভ করল, চোখ বেয়ে পানির ফোঁটাগুলি পড়তে লাগলো। ঢাক দিয়ে বলে, আজরাইল, আরে আজরাইল, আমি বুঝতে পারছি রে আজরাইল, আমার জান্নাতে যাইবার ক্ষমতা নাই, জান্নাতে যাইবার টাইম আমার নাই। এই আজরাইল, তোমার কাছে আমি হাত জোড় করে আবদার জানাইতাছি। আজরাইল, আজরাইল রে, মনে বড় শখ নিয়া, বুক ভরা ভালোবাসা নিয়া চিরস্থায়ী জান্নাতে বসবাস করবো এই আশায় নিয়ে আমি জান্নাত বানাইছিলাম। আজকে যখন জান্নাতে যাইতে পারলাম না, তোমার কাছে আমার আবদার রইল, আমি জান্নাতের প্রথম গেটের ভিতরে আমার মাথাটা ঢুকাইয়া আমি ডান দিকে এক নজর দেখব, বাম দিকে এক নজর দেখব, এতটুকু দেখার ব্যবস্থা মানে তুমি করে দাও। আজরাইল ডাক দে, সাদ্দাদ, রে সাদ্দাদ, ভাবলে কি করে রে সাদ্দাদ, তোরে আমি জান্নাত দেখার টাইম দেব, তুই ভাবলে কি করে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আজরাইল ডাক দিয়ে বলে, ভাবলে কি করে তোরে আমি জান্নাত দেখার টাইম দেব? এমন সময় আমার আল্লাহর কুদরতি জবান থেকে আওয়াজ আসলো, আজরাইল, আজরাইল রে, একটা সেকেন্ড টাইম তুমি মালাকুল মাউত রে দিবা না। এবার আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো জানো আমার মায়া নাই, দয়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, মায়া দয়া বলতে আমার কোনো কিছু নাই গো আজরাইল। ও মাবুদ, সাদ্দাদের রূহ 1000 বার কবজ করব, আপনার হুকুম আমি তামিল করব গো আল্লাহ। ও মাবুদ, এই পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষের রূহ কবজ করলাম, কারো জন্য আমার মায়া লাগলো না, দয়া লাগলো না, কিন্তু সাদ্দাদরে দেখা মাত্র দিয়ে আমার মায়া লাগা গেছে, সাদ্দাদরে দেখা মাত্র আমার দয়া লাগা গেছে। আমার আল্লাহ ডাক দেয়, বলে আজরাইল, সাদ্দাদরে দেখা মাত্র তোমার মায়া লাগা গেছে, তাহলে কি তুমি সাদ্দাদের রূহ কবজ করবা না? হ্যাঁ মাবুদ, 1000 বার করব, কেন জানে মায়া লাগছে এটা তো আমি বলতে পারি না। আমার আল্লাহ ডাক দেয়, আজরাইল স্মরণ করুন সেই সময়ের কথা আজরাইল, যে সময় সাদ্দাদ তার মায়ের পেটের ভিতরে 8 মাস গর্ভবতী অবস্থায় ছিল। সাদ্দাদের মা ছিল সওদাগর, সাদ্দাদের বাবা ছিল সওদাগর, সাদ্দাদের মা ছিল সওদাগর, সাদ্দাদের বাবা ছিল সওদাগর। মা বাবা যখন ব্যবসা করার জন্য যখন জাহাজ নিয়ে যখন সাগরের মধ্যে রওনা দিল, সাগরের মধ্যে রওনা দেওয়া মাত্র সাগরের মধ্যে এখানে জাহাজ যাওয়া মাত্র সাগরের মধ্যে ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে। ওই ঘূর্ণিঝড়ের কারণে সাদ্দাদের মা মারা গেল, সাদ্দাদের বাবা মারা গেল, জাহাজটা ভেঙে কান হয়ে গেল। ওই সাদ্দাদের মায়ের পেটের ভিতরে 8 মাস অবস্থায় গর্ভবতী ছিল সাদ্দাদ। আমি আল্লাহ তারে ভূমিষ্ঠ কইরা একটা তক্তার মধ্যে শোয়া আমি আল্লাহ তারে সাগরের মধ্যে বাঁচাইয়া দিলাম। সাগরের কুমির রে বলি, মলি খাইস না, এ কুমির নীল তুমি হাঙ্গুর, এই সাগরের প্রাণীরা রে, সাদ্দাদের জামিনদার আমি আল্লাহ হয়ে গেলাম। আমি মিকাইল রে বললাম, মিকাইল তোমার তুফান বন্ধ করো, মিকাইল তুফান বন্ধ করো। এবার সাদ্দাদ সাগরের উপরে ভাসতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আজরাইল রে বললাম, রে আজরাইল
সাদ্দাদের তক্তাটা কিনারায় বিরায়া দাও। তুমি আজরাইল তখন সাদ্দাদের তক্তাটারে কিনারায় বিরায়া দিয়েছিলাম। আর ওই সময় সাদ্দাদ কি কাবে বাচ্চা মানুষ, সাদ্দাদের ওই জঙ্গলের মধ্যে একটা বাঘিনী ছিল, বাঘিনীর বাচ্চা মারা গেছে। ওই বাঘিনীর বাচ্চা মারা যাওয়ার কারণে খাকে দুধ পান করাইবে, খাকে সে দুধ পান করাবে, তার দুধ উর ফাটিয়া যাইতেছে দুধের কারণে। আমি আল্লাহ রাব্বুল আমিন বাঘিনীর মনটাকে সাদ্দাদের প্রতি নরম বানায় দিলাম, বাঘিনীর মনটাকে আমি সাদ্দাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিলাম। তুমি মালাকুল মউত আজরাইল যখন তক্তাটা কিনারার মধ্যে বিরায়া দিলা, তখন তক্তাটা যখন বিরায়া দিলা, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন বিরায়া দিলা, এবার বাঘিনী ওই সাদ্দাদরে কামড় দিয়া টান মাইরা নিয়া টানের মধ্যে নিয়া নিজের বুকের মধ্যে তার মুখ জড়ায়া দিল। তার মুখ যখন বুকের মধ্যে লাগায়া দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সাদ্দাদ বাঘিনীর দুধ পান করতে লাগলো। সেই সাদ্দাদ বাঘিনীর দুধ পান করতে করতে সাদ্দাদ বড় হয়ে গেল। আমি তারে বাদশা বানাইলাম, পৃথিবীর সবচেয়ে বড় ধনী বানাইলাম। লক্ষ লক্ষ কোটি কোটি মন স্বর্ণ হীরা মনে মুক্তা দিয়া সে জান্নাত বানাইলো। তুমি আজরাইল যে তারে সাহায্য করছিলা, মায়া করছিলা, এই জন্য আজকে তুমি তারে দেখা মাত্র তোমার মায়া লাগা গেছে। আমার আজরাইল দেখতে বলে আল্লাহ মনে পড়ছে, আল্লাহ আমার মনে পড়ছে এইরকম ধরনের হারাম করে সাদ্দাদ রে একটা সেকেন্ডের টাইম দেওয়া যায় না। জোরে বলেন সুবহান। তাহলে বাজার মরণ আমারও লাগবো, আপনারও লাগবে কি লাগবে না? একটা মানুষ পৃথিবীর জমিনে আসছে, তার তিনজন সঙ্গে হয়। আমি আমার পৃথিবীর জমিনে আমার মায়ের গর্ভে আসার আগে, গর্ভে যখন ছিলাম দুনিয়াতে আসার আগে, তখন আমি ছিলাম আলমে বরজকে, ঠিক না বেটে? আমি যখন দুনিয়ায় আসলাম তখন আমার মা হলো, বাপ হলো, ভাই হলো, বোন হলো, আত্মীয় স্বজন সবাই হলো, ঠিক না বেটে? তাহলে একটা মানুষ পৃথিবীর জমিনে আসা মাত্র সর্বপ্রথম তার আত্মীয় স্বজন এক সঙ্গী, ঠিক না বেটে? তারপর আমার বাজার দিলাম ওই মানুষটা দুনিয়ার মধ্যে যতদিন থাকবে ততদিন তার নিজের কামাই হোক আর বাপ কাল্লা কামাই হোক না কেন, তার সম্পত্তি তাকে দুনিয়ার মধ্যে সে যতদিন থাকবে দুজন সঙ্গী থাকবে, তার আলিয়া আওলাদ এবং তার ধন সম্পদ আছে কি নাই, আর হলো তার আমল। এবার যেদিন আপনি দুনিয়া থেকে মরে যাবেন, দুনিয়া থেকে যেদিন আপনি বিদায় হয়ে যাবেন, ওদিন আত্মীয় স্বজনের জায়গায় আত্মীয় স্বজন থাকবে, ধন সম্পদের জায়গায় ধন সম্পদ থাকবে। আপনি আয়েছেন একা, যাইবান একা। এই জন্য আমার নবী বলেন, আইসা একা যাইবা গো একা মনরে কবরে, হিসাব নিকাশ দিতে হইবে হাসরে। তাহলে বাজান দাউন লাগবো সবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাঁচতে পারে নাই, যিনি ৭০,০০০ নবীদের সর্দার ছিলেন, যিনি ১০০০ প্রশ্ন করে আমার মাবুদের দরবারে আমার মাবুদ যারে সাথে সাথে উত্তর দিয়া দেয়, ওই নবীরও জাওন লাগছে। তাহলে আপনারও জাওন লাগবো, আমারও জাওন লাগবো, থাকবার কোনো ব্যবস্থা পৃথিবীর জমিনে নাই, ঠিক না বেটি? তাহলে বাজান মরণের আগে আমার বন্ধুরারে আমার নবী আমার নবী ডাক দেন, উম্মতেরা রে রে আমার উম্মতেরা, এই পৃথিবীর জমিনে রে উম্মত, সাকরাতুল মউত মরণের আগে পরে মরণের সময় আসবে কি আসবে না? সাকরাতুল মউত নামে প্রাণী আসবে কি আসবে না? ওই সাকরাতুল মউত আসবার আগে আমার রাসূল বলেন, উম্মতেরা রে হে উম্মতেরা, তুমি যদি দুনিয়ার মধ্যে নেককার হও, তুমি যদি ভালো মানুষ হও, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার রাসূলের তরিকা আমলদারি হও, তোমার সাকরাতুল মরণের আগে একদল জান্নাতি হুর গেল মানরাম তোমার কাছে আসবে, খুশ আমদেদ খুশ আমদেদ খুশ আমদেদ, মারহাবা মারহাবা, আহলান সাহলান, এইভাবে আপনারে স্বাগতম জানাইবে। আপনি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ থাকার কারণে আপনার শরীরের মধ্যে পছন্দ ধরে গেছে, আপনার শরীরের মধ্যে দুর্গন্ধ আরম্ভ হয়ে গেছে। এবার আমার বন্ধুরা ওই জান্নাতে হুরগাল মানরা শরীরের মধ্যে আতর লাগাইবে, মেশক আম্বর লাগাইবে, আর তারা নূরের পাখাগুলি বিছায়া দিবে, নূরের পিরাজগুলি বিছায়া দিবে, বলবে এ আল্লাহর মাহবুব বান্দা, ওই যে দেখা যায় খোদা তাআলার জান্নাত দেখা যায় রে বান্দা,
খোদা তাআলার জান্নাতের মধ্যে আমাদের পাকার মধ্যে বর করে তুমি চলে যাও। জোরে বলেন সুবহান। আর যদি আপনি বদকার হন, আপনি যদি পাপী হন, আপনার আমল যদি বদ আমল হয়, আপনি যদি দুনিয়ার নষ্ট মানুষ হন, যে জিনিসটা দেখলে আপনি ভয় পান, সাপ দেখলে ভয় পান, বিচ্ছু দেখলে ভয় পান, কুকুর দেখলে ভয় পান, বন্দুক দেখলে আপনি ভয় পান, আগুন দেখলে ভয় পান, আপনার মরণের আগে আপনার আমল যদি খারাপ হয়, ওই রকম ধরনের একটা আমল আপনার কাছে আসবে, আসার পর আপনার দৌড়াইতে থাকবে, আর আপনার দৌড়াতে সাপ দৌড়াইতে থাকবে, ভাল্লুক দৌড়াইতে থাকবে, বাঘ দৌড়াইতে থাকবে। আপনার চোখের দৃষ্টিসীমা যতটুকু দূরে যাবে ততটুকু খোদা তাআলার জাহান্নাম দেখা যায়। আপনি দৌড়াইতে দৌড়াইতে ওই ঘরের ভিতরে যায় ডুববে। এইভাবে সাকরাত আরম্ভ হবে। আরেকটা কথা, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে উনার একজন মুরিদান, উনার একজন শাগরিদ যায় বলতাছে, আমার মুর্শিদ গো, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? ও আমার মুর্শিদ, আমি স্বপ্ন যুগে দেখলাম একটা বাঘ আইসা আমার দৌড়াইতাছে। আমি ওই বাঘের তারা খাইয়া দুনিয়ার কোন জায়গায় লুকাইতে পারলাম না। বাঘের তারা খাইয়া দুনিয়ার কোন জায়গার মধ্যে লুকাইতে না পাইলে আমি দৌড়াইয়া যা গাছের মধ্যে উঠলাম। ওই গাছের মধ্যে আমি উঠিয়াম, কিছু রং বেরঙের ফলমূল পাইলাম। ওই রং বেরঙের ফলমূল পাইয়া যখন আমি খাইতে লাগলাম, আরাম করতে লাগলাম, আমি বাঘের কথা ভুলে গেলাম। আমার বন্ধুরা, বাঘরে বললাম, বাঘ, এ বাঘ তুমি আমারে পাইবা না। বাঘ ডাক দিয়া বলে, যেই সময় তুমি নামো সেই সময় আমি আসি, আমি তোমার জন্য রেডি আছি। এবার আমার বন্ধুরা উনার পীরের কাছে বলতেছে, হুজুর, আমি দেখলাম ওই ফলমূল লয়া যখন আমি খেলাবেলা দুনিয়ার ফলমূল লয়া যখন আমি মত্ত হয়ে গেলাম, এমত অবস্থায় দেখলাম দুটা পোকা। একটা পোকার রং হচ্ছে সাদা রং, আর একটা পোকার রং হচ্ছে কালো রং। ওই দুইটা পোকা দাইয়া গাছের জোর দিয়া, গাছের গুড়া দিয়া, শিকড় দিয়া ওই দুইটা পোকা গাছটা কেটে দিয়েছে। গাছটা কাটা মাত্র গাছটা যখন জমিনে পড়ে গেছে, বাঘ যায় লাফ মাইরা আমার গাড়ে দইরা ফেলাইছে। এমত অবস্থায় আমার মুর্শিদ আমি সজাগ হয়ে গেলাম। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের তাবির করতেছে, আমার মুরিদ, ও আমার মুরিদ, তুমি যে দেখতেছো পাক তোমার দৌড়াইতেছে, এটা হচ্ছে তোমার মালাকুল মউত আজরাইল। এই জন্য আমরা পীর মুর্শিদ সব সময় একটা গজল গাইতেন, আজরাইল সামনে কারা কুন্দির জানি পরি দরায়, সেই সময় নে দয়াল মুর্শিদি, সেই সময় নে দয়াল মুর্শিদি কারা থাকবাই সামনে, কাঙ্গালের ধনগ মুর্শিদি জানে আহমদ নবী নামটি তোমার, মোহাম্মদ নবী নামটি তোমার, সদাই জাগে মোর মনে কাঙ্গালের। আমার বন্ধুরা গো, ও আমার বন্ধুরা, এবার সাকরাতুল মউত যখন আপনার কাছে আসবে, যেই কথা বলতে চেয়েছিলাম, এই বাঘটা হচ্ছে আপনার সাকরাতুল মউত। এরে আমার মুরিদ, তুমি যে গাছের মধ্যে উইটা কিছু বিভিন্ন ধরনের মিষ্টি সুস্বাদু ফল পাইছো, ফল পায়া মালাকুল মউতের কথা বইলা গেছো, এর মানে হলো তুমি দুনিয়ার মধ্যে ছেলে পাইলা, মেয়ে পাইলা, বিবি বাল বাচ্চা, আলিয়া আওলাদ, সুখ শান্তি সব পাইলা, পায়া তুমি মরণ রে বইলা গেছো। এটা হইছে গাছের ফলমূল, তুমি মরণ রে বইলা গেছো। আর দুইটা জিজি পোকা যে গাছ কাটিয়া দিছে, একটা জিজি পোকার রং হলো লাল সাদা, আর একটা জিজি পোকার রং হলো কালা, একটা হলো দিন আর একটা হলো রাত। তোমার জীবনের সময় বয়া যাইতাছে, তোমার কবর নাই। সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদান তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মসমর্পণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পাগল, মাবুদের পাগল, নবীর পাগল, পীর মুর্শিদের পাগল হয়ে গেছে। আমার বন্ধুরা রে, শুধু তাই নয়, আমার নবী বলেন, উম্মতিরা রে, আমার উম্মতেরা, সাকরাতুল মরণের সময় আমরা দেশের মা বোনরা চামচ দিয়া দিয়া বান্দার মুখে পানি দেয় কি দেয় না? আপনার দেশ দেয় নেই? আওয়াজ দিয়ে বলেন দেয়। আমার বন্ধুরা রে,
সময় 7 সাগর মহাসাগরের পানি যদি বান্দার কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা সেকেন্ডের জন্য পানির পিপাসা নিবারণ হবে না। এই কথা বলা মাত্র সাহাবায়ে কেরাম চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 সাগরের পানি যদি কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা সেকেন্ডের পানির পিপাসা যদি নিবারণ না হয়, আমরার উপায় কি? আমার নবী ডাক দিয়ে সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই। আমার মাহবুবের বিধান যারা মানবে, আমি রাসূলের তরিকা যারা মানবে, ওই আশিকে রাসূলরা যখন সাকরাতের বিছানার মধ্যে পড়ে যাবে, আমি মদিনার কামলিওয়ালা এক পেয়ালা হাজরে কাউসারের পানি যখন আমার উম্মতরে পান করায় দেব, 50,000 বৎসরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আমার রাসূল বলেন, উম্মতেরা রে, 7 সাগরের পানি কলিজার মধ্যে দিলে 1 সেকেন্ডের জন্য পানির পিপাসা নিবারণ হবে না। 1 সেকেন্ডের জন্য পানির পিপাসা নিবারণ হবে না। ওই সময় আমি মদিনার কামলিওয়ালা এক পেয়ালা হাজরে কাউসারের পানি যদি আমার উম্মতরে পান করায় দেয়, 50,000 বৎসরের ভিতরে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তাহলে আমার মদিনার কামলিওয়ালার ওই পানির দরকার আমরা আছে কি নাই? আছে কি নাই? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না। কাউসারের পানি দিবে, কাউসারের পানি দিবে শাহে মদিনা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি তাহলে বাজান বন্ধুরা, নবীর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা রে, কিভাবে ইমানদারের মৃত্যু হবে? হযরত জুলাইখা মিশরের জমিনের মধ্যে একদিন দাঁড়ায় বলেছিল, এ পৃথিবীর নারীরা, আমি জুলাইখা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম নারী, কারণ আমার মতো এত বড় সুন্দর ভাগ্যবান নারী পৃথিবীর জমিনে আর কেউ নাই। কারণ আমি এমন একজন স্বামী পাইছি, যে স্বামীর চেহারার দিকে তাকাইয়া শত শত নারীরা আঙ্গুল কেটে দিছে, টের পায় না। জুলাইখা ভাগ্যবান নাকি খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভাগ্যবান না খারাপ? জুলাইখা বাহাদুরি করছে, আমার মতো এত বড় ভাগ্যবান নারী পৃথিবীর জমিনে নাই। এই লেখাটা, এই কবিতার এই কথাটা আস্তে আস্তে আমরার মা আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দেয়, জুলাইখা, এ জুলাইখা, তুমি বলেছো তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম নারী, তুমি সর্বশ্রেষ্ঠ নারী না? তোমার স্বামীর চেহারার দিকে তাকায়া মিশরের নারীরা আঙ্গুল কেটে দিছে, টের পায় না। আর আমার স্বামী রহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া হাজার হাজার সাহাবী ময়দানের মধ্যে গলা কাটা শহীদ হয়ে গেছে, টের পায় না। আল্লাহ আমার বন্ধুরা, আমার নবী বলতেছে, আমার উম্মতেরা, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া নারীর আঙ্গুল কেটে দিছে, টের পায় না। আমার আশিক রাসূল যারা নবী নবী কয়া যারা কানবে, নবী নবী কয়া যারা পাগল হয়ে যাবে, নবীর মিলাদ কিয়ামের জন্য, মিলাদুন নবীর জন্য যারা পাগল হয়ে যাবে, আমি মদিনার কামলিওয়ালা ওই নবী, ওই উম্মত যখন দুনিয়ার মধ্যে সাকরাতে পড়ে যাবে, তার চেহারার সামনে হাজির হয়ে গেলে সে মরণের যন্ত্রণা কোনদিন টের পাবে না। যাই হোক বাজানরা, আমার 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 50 মিনিট আমি আলোচনা করছি। আলহামদুলিল্লাহ আমার ভাইজান এসে গেছে। আমার আর ফিরো মুর্শিদ থেকে অর্ডার কোনো বক্তা স্টেজে উঠে গেলে ওয়াজ করতে নাই। তো আমি কথাটা শেষ করার জন্য বলছি আর কি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আর কথাবার্তার কারণে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের সকলের কাছে, ফিসা হুজুরের কাছে এবং আমার ভাইজান হাজী সাহেবের কাছে দোয়া চেয়ে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।